والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله ورسوله عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو معصية الله عز وجل الحمد لله সকল প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি কেমন আছেন সকলে ডানে বামে যারা বসে আছে শুয়ে আছে কাউকে ডাকার দরকার নাই এমনি উঠে যাবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এমন একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে আসার বসার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ আজকে এমন কিছু কথা বলবো আমরা প্রথমে তাকলিদের যে ভয়াবহতা তাকলিদের যে অসারতা এটার বিষয়ে তাকলিদ কাকে বলে তাকলিদ মানে একজনের গলার সাথে রশি বেঁধে টানতেছেন ও কয় যে অসুবিধা নাই চলবো মানে অন্ধভাবে ব্যক্তিকে মেনে নিয়ে যা হয় আর কি পৃথিবীতে কেউ কারোর তাকলিদ আসলে করেন না শয়তানি করার কথা করতেছে কেননা আপনি যদি একজন নির্দিষ্ট ব্যক্তিকে অনুসরণ করার ভিতরে পুরো দিন বুঝতে চান পারবেন না কেননা তার পরস্পর বিরোধী কথা মানুষ হিসেবে বহু আছে কোন মানুষ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এত পুরো কথা তার থেকে নেওয়া যায় না ইমাম মালিক রাহিমাহুল্লাহর কথা এটা হয় না কোনোদিন ইচ্ছা অনিচ্ছায় তার জবান থেকে মানুষ হিসেবে বহু ভুল সংঘটিত হয়ে যায় যেগুলো আপনি চাইলেও মানতে পারেন না যেমন আপনার ইমামে আজম রাহিমাহুল্লাহ বলেছেন যে সালাতে যদি কেউ নিজস্ব ভাষায় সূরা ফাতিহার অনুবাদ করে পড়ে কোনো অসুবিধা নাই চলবে পৃথিবীর কোন হানাফি আছে যে সূরা ফাতিহার অনুবাদ করে পড়ে সালাতে তার মানে আসলে মানে না তামাশা করার কথা এগুলো তাই করতেছে মূলত কেউ কাউকে জরুরি মনে করে তারা আপনাকে যেটা বোঝাচ্ছে যে মাযহাব মানা ফরজ নিজেরাও এটা মনে করে না আসলে এটা হাস্যকর ব্যাপার কেননা পৃথিবীতে এমন কোন মুজতাহিদ এমন কোন ইমাম এমন কোন দামি মানুষ আল্লাহ রাসূলের পরে আসে নাই যাকে ওহী দিয়ে আল্লাহ চালায়েছেন তাহলে মানুষ হিসেবে তার ভুল হয়েই গেছে এখন ভুলটাকে তো আপনি নিজেও বাদ দিয়ে করতেছেন এটা আপনার প্রশংসা করি পৃথিবীতে এমন কেউ নাই যেই লোকটা আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরিবর্তে বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে এরকম কেউ আছে অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজ হাতে লিখেছেন বা তার নামে বলা হয় তিনি বলেছেন যে আল্লাহু আকবারটাই চূড়ান্ত নয় সুবহানাল্লাহ বললেও কোনো অসুবিধা নেই এইরকম বহু কথা আছে সেটা চার ইমামের প্রত্যেক ব্যক্তির থেকে হয়েছে যেটা আপনারা নিজেরাও মানেন না শুধু শুধু নাম দিয়েছেন একজন ব্যক্তির কথা বলে ফরজ বানিয়ে নিয়েছেন নাউযুবিল্লাহি মিন যালিক এটা কি গলার সাথে রশি বাঁধায় বললাম যে কল্লাদাল বাঈর উটের গলায় রশি লাগালে যেমন ব্যক্তির গলায় রশি লাগালে তার নাম হয় হলো মুকাল্লিদ অন্ধভাবে মানুষকে মেনে নিয়ে সত্য কথাগুলোকে ইগনোর করার নাম হলো মাযহাবকে অথবা ব্যক্তিকে অনুসরণ করার নাম নাউযুবিল্লাহি মিন যালিক তা আমরা আজকে যেহেতু আমরা এখানে বসেছি আমরা আমাদের ঘরের মানুষই বেশি কিন্তু এখানে বোঝা যাচ্ছে নাকি এখানে কিন্তু আমাদের ঘরের মানুষ বেশি তো সুতরাং আমার মনে হয় অন্যদের ব্যাপারে বহু কথা হয়ে গেছে আমাদের ঘরের কিছু বিষয় নিয়ে আমরা কথা বলি যেটা অনেকেই হয়তো বলতে চাইবে না আমি আর নাক লজ্জা না করে আমি খোলাসা করে দুইটা কথা বলবো আজকে ইনশাআল্লাহ তাতে জনপ্রিয়তা কমে গেল সত্য কথা বলতেই হবে ইনশাআল্লাহ কেননা কেউ না কেউ তো মুখ খুলবে কিনা এদেশের মাটিতে সংগঠন ভিত্তিক হোক সংগঠনের বাইরে হোক যার দ্বারাই কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত মানুষের কাছে যাচ্ছে একজন সালাফি মানহাজের অনুসারী হিসেবে সে আমার কাছ থেকে প্রশংসা পায় আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি তার জন্য আপনার খারাপ লাগুক ভালো লাগুক এদেশের সালাফি মানহাজ আহলুল হাদিস মানুষের কাছে দাওয়াতিভাবে প্রচারণার ক্ষেত্রে সবচাইতে ফাউন্ডেশনের ভূমিকা যারা পালন করেছেন তিনি হলেন আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ তিনি ছিলেন জমিয়তে আহলে হাদিস সেখান থেকে কিছুদিন পর আপনারা সুর তুললেন যে ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার বের হয়ে গেছে এই কথা বলেন না এখনো বলা হয় তা আমার কথা বের হয়ে কি তারা কি মাজার করছে আপনি যে একটা বাজে কথার মধ্যে একটা ব্যক্তিকে খাটো করার জন্য বলেন উনি কি বের হয়ে গিয়ে একটা মাজার করছে সে কি করছে নওদাপাড়া বিশাল একটা দিনী প্রতিষ্ঠান লাখ লাখ যুব সংঘ আন্দোলনের বহু কর্মী দিয়ে সারা বিশ্বে দাওয়াতি কাজ করতেছে এরপরে কিছুদিন পর কি বললেন যে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওখান থেকে বের হয়ে গেছে এমন ঢং করে বলে মনে হয় হিন্দু হয়ে গেছে নাউযুবিল্লাহ আরে ভাইরে বের হয়ে যাওয়াতে আপনি শুকরিয়া আদায় করেন এদেশের মানুষ বিশাল বিশাল দুইটা জামিয়া সালাফিয়া পাইছে আল্লাহ
64টা জেলা সহ সারা বিশ্বে জামিয়া সালাফিয়ার শাখা পোশাখা হয়ে যাক ইনশাআল্লাহ। এরপরে কয়েকদিন পর সুর তুললেন কি, ডক্টর মুজাফফর বিন মহসিন বের হয়ে গেছে। ভাইরে, বের হয়ে গিয়ে সে বিশাল একটা দারুল হুদা করছে। তাহলে আমি বের হওয়ার ঢোকা আমি কিছু বুঝি না। আমি বুঝি কি জানেন, আমি আমার ঘরের লোকের খেদমত অস্বীকার করলাম কিভাবে? এটা কেন করতে চাচ্ছেন আপনি? প্রত্যেকটা লোকের খেদমতের দিকে যদি আপনি তাকান, কারণ প্রতি আপনার অশ্রদ্ধা আসবে না। কথা বোঝা যাচ্ছে না কি? ঠান্ডা হয়ে গেলেন, ভয় ভয় লাগতেছে কিনা? একেবারে এতই সেন্সিটিভ মনে হচ্ছে বিষয়গুলো, কেউ বলেন, আমি বলেই দিলাম। এরপরে আমরা নিজেরাও চাইবো না যে ডক্টর হয়ে, মাদানি হয়ে, নির্ভরযোগ্য কোনো গুরুত্বপূর্ণ সালাফি মানহাজের দায়ী একসাথে 5 জন জমা হয়ে থাকে। আমি নিজেও চাই না তা। প্রত্যেকটা এক এক করে বিশাল বিশাল দিনী প্রতিষ্ঠান করে তার নেতৃত্বে শত শত দাওয়াতি কার্যক্রম হোক, এটা আমি নিজেও চাই। আমি কয়েকদিন পর এটা বড় একটা মাদ্রাসা করে বসলাম, মনে করেন কি আরো 10টা মাদ্রাসা করলাম। এই জন্য কি আপনি আমাকে আলাদা করে দিবেন? দেখছো, আমার কাছে থাকা বাদ দিয়ে আমার কাছেই তো পড়ে থাকতে পারতো। খালি খালি আবার ওই কাম করলো কে? বাবা রে, তোমার কাছে পড়ে থাকলে দাওয়াতটা একটা সীমাবদ্ধের ভিতরে ছিল। আল্লাহর ইচ্ছায় আমি যদি মন খারাপ করে সাময়িকভাবে ব্যক্তির উপরে রাগ হয়েও থাকে, এর দ্বারা যদি বিশাল বিশাল জামিয়া সালাফিয়া তৈরি হয়, ও রাগ ভালো, ও রাগ খারাপ না। রাগ করতেছেন মনে হয়? মানে আমার কষ্ট হলে এক জায়গায় আপনারা ব্যক্তিকে খাটো করার জন্য, কাউকে বড় করার জন্য আর একজন গুরুত্বপূর্ণ দায়ীকে কেন সামনে দাঁড় করান? আমার একটু হিংসা লাগে না, আমার সবচেয়ে লজ্জা লাগে কোন সালাফি মানহাজের আলেমের মুখে আর একজন গুরুত্বপূর্ণ দায়ের বদনাম শোনা। এর চাইতে অসহ্য কিছু আমার লাগে না। দেখা গেল যে একজনের সাথে দেখা করতে গেছি, 5 জন এক জায়গায় আমরা বসলাম, দেখা গেল উনি যদি 20 মিনিট বক্তব্য কথাবার্তা হয়, তার 18 মিনিট অন্য একজন মাদানি, অন্য একজন ডক্টর, অন্য একজন শায়েখের বদনাম। তখন মনে হয় লজ্জায় নাক কাটা, আল্লাহ দরজার জানালার দিক তাকাই, না জানি কোনো বেদাতে দেখে ফেললো মনে হয়। আমরা তো খিটকিল করতেছি, এইটা না জানি কোনো বেদাতি মনে হয় দেখে দিল, দেখলেই তো তালি দিবেনি। এই তালি দিয়েন না, যথেষ্ট কাজ হচ্ছে। আমরা নিজেরাও জানি ও বেদাতি আমাদের সে ভালো জানে। কেন? প্রত্যেকটা শাখায়, প্রত্যেকটা গ্রামে গ্রামে সালাফি মানহাজের দাওয়াত অলরেডি পৌঁছে গেছে। তো এই খুশিতে আমরা নিজেরা কামড়াকামড়ি করতে পারি না। যদি বলেন যে এইগুলো বলে আমি কোনো ব্যক্তির দালালি করতেছি, তাহলে আপনি ভুল করতেছেন। কেন? প্রত্যেক ঘরে আমি আসি আলহামদুলিল্লাহ। এত সংকীর্ণতা, এত রাগ, এত হিংসা, এত ব্যক্তি পূজা আমার ভিতরে নাই। আমি বুঝি কি, আপনি হিংসা করে কোনো লাভ নাই। আমরাও তো 2-4 জায়গা চলি ফিরি, কেন হিংসা হয় আমরা জানি। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গিয়েই প্রথম যার নামটা কানে আসে তার নাম হলো আব্দুল রাজ্জাক বিন ইউসুফ। কেমন আছে? আমরা ওনার ওয়াজ শুনি, আমার ছেলে ওখানে পড়ে, আমার ছেলের, মেয়ের, নাতির, বেটার বোর, দোস্তের বাড়ির কাছে বাড়ি, তার পরিচিত একজন জামিয়া সালাফিয়ায় পড়ে। তাহলে ও কতটা গর্ববোধ করতেছে একজন ব্যক্তিকে নিয়ে, কথা বোঝেন নাই? এই লোকটাকে আপনি আন্দাজে কটাক্ষ করতে গিয়ে, খারাপ বলতে গিয়ে, তাকে দেখা গেল যে এমন ভাবে মনে করতেছেন যেন উনি মুসলমান ছিলেন, পরে হিন্দু হয়েছেন, আউযুবিল্লাহ। অথবা অন্য একজন দায়ীকে বড় করতে গিয়ে আরেকজনকে এমন খাটো করতেছেন যে উনি মানুষই না, নাউযুবিল্লাহ মিন যালিক। নামে হোক, বেনামে হোক, সংগঠন হোক, সংগঠনের বাইরে হোক, মূল কার্যক্রমটা কি তাই দেখেন, তাই তো ভেদাল শেষ। কারোর প্রতি কোনো হিংসা আমাদের নাই, বলেন ইনশাআল্লাহ। এটা সৌন্দর্য। এই 2-1টা ক্লিপ নিয়ে দেখছেন, এটা কয়েকদিন আগে এই আপনার করোনা মহামারী কিনা বা মাস্ক মুখে পড়বো কিনা, এমন ভাবে আমাদের দায়ীদেরকে কটাক্ষ করা হচ্ছে, মনে হচ্ছে উনি ডিসিশন দেওয়ার জন্য ওহি। নাউযুবিল্লাহ। আপনার দোষ। আপনি একজন ব্যক্তিকে নির্দিষ্ট কেন করলেন? এ ভুল আপনার। এই পৃথিবীতে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে জাকির নায়েক হবে, আপনাকে বললো কে বলছে আপনাকে? আপনি মানুষকে ভাই ভাবতে গেলেন কেন? যাকে যার মান তার মতো করে তাকে দেখেন। একজনের ওয়াজ ভালো লাগতেছে না, কিন্তু উনি সালাফি মানহাজের, তার মানে কি এই যে ছেলেটা ভালো না রে, ডক্টর জাকির নায়েকের মতো হতে পারলো না? এটা তো আল্লাহর বিশেষ অনুগ্রহ। তিনি কাকে কিভাবে খেদমত দিয়ে সাজাবেন, বিদ্যা দিয়ে, এটা তার অনুগ্রহ। আপনি নিজেকে আন্দাজে শুধু শুধু একটা লোককে জোর করে রাতারাতি তাকে আপনি জাকির নায়েক ভাবতে গেলেন কেন? দোষটা আপনার। একটা লোক দাওয়াতি মাঠে আসে, তিনি ছোট হোক বড় হোক, তিনি ঘোষণা দিয়ে সুন্নাহর কথা বলেন, তিনি আমাদের ব্যানারের মানুষ। এখন তার কোনো কথা যদি হুবহু সুন্নাহর সাথে না মেলে, অথবা 10 জন দায়ীর সাথে না মেলে, তার মানে এই না যে ছেলেটা কাফের। কেননা ওই ছেলের ভিতর থেকে আপনি গোটা দিন নিতে চাইলেন কেন? আরে সালাফি মানহাজের সৌন্দর্য হলো এই জায়গা যে একেবারে ছোট থেকে বড় পর্যন্ত এমন কোন লোক নাই, এমন কোন দায়ী নাই যে আমাদের দিন নেওয়ার জন্য আবার আলাদা লোকের কাছে হাওলাত করা লাগে। প্রত্যেক শাখায় আমাদের বিতরণ আছে আলহামদুলিল্লাহ। বোঝা যাচ্ছে নাকি? আমাদের ভিতরে এমন কোন জিনিসের অভাব নাই আলহামদুলিল্লাহ, এমন কোন জ্ঞানী মানুষের অভাব নাই আমাদের সালাফিদের ভিতরে যে জ্ঞানের কমতির কারণে আবার আরেকজনের কাছে ধার করতে যাওয়া লাগে।
আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এগুলোকে সৌন্দর্য মনে করবো না? কবে কোন জায়গায় একটা লোককে রোমান সাইদি মুরিদ করছিল 30 বছর আগে, মরা পর্যন্ত আর কোনো দিন তার বিরুদ্ধে বলে না। এটাকে আপনি কেন সুন্দর ব্যবহার মনে করলেন? ওই বাবাও মনে করতেছে আমার সাথে কত সুন্দর ব্যবহার করতেছে, আমার এই ছেলেটা আদর্শ ছেলে। জি না, ছেলেটা হলো একদম বাটপার, ছেলেটা হলো একদম অসভ্য, ছেলেটা এখনো দিন ধর্ম জানে না। আর যদি সত্যি দিনের উপর অবিচল থাকতো, ওস্তাদের ভুলগুলোকে ভুল বলে স্বীকার করতো। কেননা মানুষ হিসেবে তার কিছু ভুল আছে, প্রত্যেক বিষয়ে একমত হতে হবে, সেটা কি জরুরি? এটা লজ্জা লাগে যেখানেই আমরা যাই একই কথা, যে অমুকের আর অমুকের কি খবর। তার মানে কেন জানে এটা মানুষের ভিতরে ঢুকে গেছে মাথায়, যে এমন ফাটল হয়েছে, এটা মনে হয় ধর্মই পরিত্যাগ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমরা চাই এদেশের মাটিতে জামিয়া সালাফিয়া প্রতিটা মহল্লায় হোক, এদেশের মাটিতে নওদাপাড়ার প্রতিষ্ঠানের মতো হাজার হাজার প্রতিষ্ঠান আল্লাহ করে দিক, আল্লাহ কবুল করো। কোনো হিংসা নাই। আপনি এইটা বোঝেন না কেন? 126 তরিকা যদি টেকে, তাহলে ভিন্ন নামে যদি মানহাজ এক থাকে, যদি একই রকম আকীদা থাকে, সবই এক থাকে, দাওয়াতি প্ল্যাটফর্মের নামটা ভিন্ন হলে এত রাগ করার দরকারটা কি? নামে বেনামে মূল কথা থেকে আমরা সরে যাচ্ছি কেন? আমাদের কার্যক্রম যদি হয় কোরআন এবং সুন্নাহ, ব্যক্তির সাথে ব্যক্তির সাময়িক দ্বন্দ্ব হইতেই পারে। খারাপ লাগতেছে মনে হয়? সুতরাং আমরা কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করি না, আমরা অনুসরণ করি কোরআন এবং সুন্নাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, হে কালেমা পড়া মানুষ, হে ঈমানের স্বীকৃতি প্রদানকারী মানুষ, আতিউল্লাহ, আমি আল্লাহকে যদি মান্য করতে চাও, আতিউর রাসূল, আমার রাসূলের অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, এই জায়গায় তো যত কথা। ওরা উলিল আমর মানে মরে গলার সাথে রশি পেঁচা টানিয়ে চলে যাচ্ছে, মরা পর্যন্ত একটা কথাও বলে না। কেন? আমার সাথে কি বাবা কম বোঝে? আর আমরা বুঝি কি, আমার ছেলে আমার সাথে বড় ডক্টর হতে পারে, অসুবিধা আছে নাকি? আমার ছেলের ছেলে, আমার নাতি, ওর সাথে বড় মাদানি হতে পারে, আল্লাহ দিতে পারেন না। কিন্তু আমি যদি একটা লোককে নির্দিষ্ট করে উপর তলায় তুলে ছেড়ে দেই, আমার বাবা যা বলবে তাই নিয়ে নেবো, তাহলে পীরের ভিতরে আর আপনার ভিতরে পার্থক্য থাকলো কি? আপনি নিজেই পীরের বিরোধিতা করেন কেন? দেখছো যা বলে তাই মানি নেছে অন্ধভাবে, তা আপনিও তো তাই করতেছেন। আপনি একটা লোককে বড় করতে গিয়ে আপনি আরো 5 জন লোককে খাটো করতেছেন, এইটা কেন করতে গেলেন? আমরা আল্লাহর কাছে কিন্তু দায়বদ্ধ, প্রতিটা কথার হিসাব আল্লাহ নিবেন কিনা? প্রত্যেকটা কথার আপনি বলেন, সময় সময় আপনারা বলেন, এদেশের মাটিতে লক্ষ লক্ষ যুবক দায়ী বা যে কোনো ক্ষেত্রে কার্যক্রম শুরু হোক কিনা, কিন্তু যখন কাজ শুরু হয়েছে, কাজ শুরু হবে, তখন যদি আপনারা হিংসা করেন, এ যেন একটা ঘোড়ার পিঠে বহু জিনিসপত্র আছে, একটু কাদায় পড়ে গেছে, ঘোড়ার কষ্ট হচ্ছে উঠতে, এই জন্য 2-3 বোঝা লোকজন ডেকে নিয়ে এসে ওই ঘোড়ার পিঠে যে বসে আছে ও মাথায় করছে, ঘোড়ার পিঠের পর বসে ও মাথায় করছে বোঝা। আশপাশের লোকজন বলতেছে এ কোন ধরনের পাগলামি, এখানে বসে বোঝা মাথায় করার ভিতরে কি আছে? বলতেছে তোমাদের জ্ঞান নাই, এই অবলা জিনিসের করার কত প্রেশার দেব? কত কাণ্ড! ও একা একা বসে থাকলে কি, ওরা 26 মণ নিলে কি, যত বেশি মাথায় চাপাবে তত আরো ঘোড়ার কষ্ট বেশি হলো না? তো এগুলো বাদ দিয়ে দেন। আপনি চাচ্ছেন যে আপনি যা দাওয়াত দিচ্ছেন, এই দাওয়াত পেয়ে মানুষ সঠিক আকীদায় আসুক এবং দাওয়াতি কার্যক্রম হাজারো মানুষের ভিতর বিলিয়ে যাক। যেই আমার লোক তৈরি হয়ে যায়, তখন আবার হিংসা করে আপনি ভারতে সরিয়ে পড়েন। এইটা কোন হিসাব? রাগ করতেছেন মনে হয়? সত্য কথা, আপনি এটা অস্বীকার করার কিছু না। এই সীমাবদ্ধতা, এই ব্যক্তির সাথে ডিস্টেন্স আমাদের আসে না। আমরা মাথায় নেই কি, আমার এই ভাইটা যদি কোরআন সুন্নাহর অনুসারী হয়, সত্যিই যদি ঘোষণা দিয়ে সুন্নাহ প্রচার করে, তাহলে কোন ব্যানারের এইটা মাথায় নিতে যাবো কেন আমি? আমার দুঃখ, আমরা 4 ভাই 4 জায়গায়, এই পাশে 1 ভাই, ওই পাশে 1 ভাই, ওই পাশে 1 ভাই, এই পাশে 1 ভাই। 3 নাম্বার ভাই, যে 3 নাম্বার যে ভাই, ওই ভাইয়ের একটা ছেলে হয়েছে ডক্টর ফারিক নায়েক। কি হয়েছে? আর ভাইয়ের সাথে ভাইয়ের যদি শত্রুতাটা বেশি থাকে, তাহলে ও বলবেনি আমার এখানে 40 বছর মাহফিল দেবো, 60 বছর ধরে আমি এখানে অনুষ্ঠান করব, খবরদার 3য় ভাইয়ের ছেলে যেন এখানে না ঢোকে। অথচ উনি কিন্তু একটা আল্লাহর বিশেষ নিয়ামত, কোনো না কোনোভাবে যদি আপনি ফেস করতেন, তাহলে জাতি আরো বেশি উপকৃত হতো কিনা। এরপরে 4 নম্বর ভাইয়ের একটা ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হয়েছে, ব্রাদার রাহুল হয়েছে। আমি ছোট দায়ীদের কথা বলতেছি, যারা আল্লাহ তাদেরকে কবুল করতেছেন, আরো বেশি, অনেক বেশি হচ্ছে। হওয়ার পর দেখবেন ওই পাশের ভাই এই ভাইয়ের ছেলেকে পরিবেশ করে দেয় না, কথা বলতে লজ্জা পায়। ওই ভাই আবার 3য় ভাইয়ের দিক তাকায় না, 3য় ভাই আবার 2য় ভাইয়ের দিক তাকায় না। কেন? ও মনে করতেছে যে হাজার ভালো আলেম হোক, আমারও তো কেউ না।
এটা খুবই লজ্জার, দুঃখ। আপনি কাকে কাছে নিয়ে কাকে দূরে ঠেলে দিতে চাচ্ছেন? তাওহীদের ব্যানারটা বিশাল, এই ব্যানারের ভিতরে একটা মুসি ডোম সামারও যদি বলে আমার মরা পর্যন্ত আমি কোরআন এবং সুন্নাহর কাছে মাথা নত করলাম, কোন ব্যক্তির মতামত নিতে গিয়ে আমি রাসূলের কথাকে অমান্য করব না, একা একাই আপনার সালাফি ভাই হয়ে গেছে। এটার জন্য কোনো দরখাস্ত লেখা লাগে না, এইটার জন্য কোনো মিটিং করা লাগে না যে 10 জন মিলে আসে বসি, আমি মাইকে ঘোষণা দেই আমি আহলে হাদিস। আমি ঘোষণা দিয়ে আহলে হাদিস হয়ে আমি সুদ খেলাম, আমি ঘুষ খেলাম, আমি মানুষের নিন্দা করলাম, আমি মানুষের হক নষ্ট করলাম। সস্তা কথা আহলে হাদিস, বুকে হাত বাঁধলে আহলে হাদিস হওয়া যায়? এটা কারোর বাপ দাদা সম্পত্তি না। তো এইটা তাই যদি না হয়, একটা বৈশিষ্ট্যের নামই যদি হয়, তাহলে আপনি কোন কর্মটা দেখে একটা লোককে খাটো করতে গিয়ে আর একজনকে বড় করতেছেন? বেদাতিকে আমরা কথা বলার সুযোগ দেব না ইনশাল্লাহ। যে দলিলে আমাদের সাথে পারে না, বক্তব্যে আমাদের সাথে নাই, ইউটিউব ফেসবুক থেকে পলাইছে, সব জায়গা থেকে যদি ভাগিয়ে চলেই যায়, তো শুয়ে পড়ে দুই এক কথা বলার সুযোগও দেব না কমেন্টে, যে তোমাদের ভিতরেই তো একে অন্যকে গালাগালি করে, ইঙ্গিত দিয়ে দিয়ে একে অন্যকে খারাপ বলে, এর সুযোগ আমরা দেব না। কেন? আপনি যখন একজন গুরুত্বপূর্ণ একজন দায়ী আপনার ঘরের ভাইয়ের ব্যাপারে আপত্তিকর মন্তব্য করেন, আমাদের বসে লজ্জা লাগে। আর কার ভালো লাগে তা আমরা জানি না। একসঙ্গে তাওহীদের ব্যানারে ঢুকে যে যার জায়গা থেকে, আরে পীর যদি বলতে পারে যে মাসলাক যার যার, বা দরবার খানকা যার যার, সুন্নিয়ত সবার, বলে কিনা? কেউ কেউ আবার এক ধাপ এগিয়ে দেওয়া বলতেছে যে মাসলাক যার যার, দিন সবার। তা আমি এইটা বলতে পারি না যে নাম যার যার, ব্যানার যার যার, তাওহীদের দাওয়াত কোরআন সুন্নাহর সবার, তাই তার কোনো ভেদাল থাকে না। আমি জানি না আমার চরিত্রের গ্যারান্টি বা আমি এটা দিতে পারতেছি না, তবে আপনারা একটু গোয়েন্দা লাগার চেষ্টা করেন যে রফিকুল ইসলাম বিন সাঈদের মুখ থেকে 5 মিনিট কোন একজন দায়ের বদনাম শুনবো, আপনি পারবেন না ইনশাআল্লাহ। এই ভয় আমার ভিতরে আছে। কেন? আমি আজকে যাকে খাটো করতে চাচ্ছি, সেই লোকটার দাওয়াতে শত শত মানুষ, পথহারা মানুষগুলো সঠিক পথে আসছে। আমার এই কথার দায়িত্ব নেবে তাকে। আজকে যেই মাঠে বসে এত গলা ফাটিয়ে বক্তব্য দিচ্ছি, গড়া মাঠে বসে আলোচনা করতেছি, এই মাঠটা তৈরি করতে গিয়ে বহু সালাফি মানহাজের আলেমদের তাজা রক্ত গেছে মাঠে। বহু সালাফি মানহাজের আলেমের বক্তব্য দিয়ে নিজের ঘরে পর্যন্ত পৌঁছাতে পারি নাই, মারপিট শুরু হয়ে গেছে। এই মাঠে বসে আমি দালালি করবো, আপনি বললেন কার কথা মতো? এখানে বসে প্রত্যেকের খেদমতকে আমি স্বীকার করবো, তার নাম হলো তাওহীদের দাওয়াত। কাউকে খাটো করে কাউকে বড় করব না, সকলের প্রতি আমাদের শ্রদ্ধাভক্তি আছে, তবে ভুলটাকে ভুলই বলবো। বোঝা যাচ্ছে নাকি? কখনো মনে করবেন না যে কাউকে ছোট করার নাম কারো বড় করা, কাউকে বড় করতে হলে অন্য কাউকে ছোট করে, এটা মনে করবেন না কোনোদিন। খবরদার, এদেশে আরো বেশি তৈরি হোক, রাগ করে যদি নিজে সরে যান বিপদ। জামিয়া সালাফিয়াতে ভর্তি হতে এসে যে পরিমাণ ছেলে ফেলে ফিরে যায়, যে পরিমাণ গার্জিয়ানদের চোখের পানি আর কান্নাকাটি হয়, ওই সব লোক জমা করলে এরকম আরো 3 প্রতিষ্ঠানে ছেলে ফেলে পড়ানো যায়। তাহলে এই প্রতিষ্ঠান আরো কিভাবে করা যায় সেই চিন্তা করেন। খালি খালি লোকের পিছন লাগিয়ে সবাই নষ্ট করতেছেন। বোঝা যাচ্ছে নাকি? প্রত্যেকটা জায়গায় আরো বেশি কিভাবে সার্বজনীন দাওয়াতটা প্রচার করা যায় এই চিন্তা করেন আপনি। মানুষ ফিরে যাচ্ছে, পাচ্ছে না জায়গা। বহু জেলার লোক, বহু থানার লোকের একটাই আফসোস, আল্লাহ আমি সংখ্যায় কম হতে পারি, আমি 5 জনও যদি সালাফির অনুসারী হই, তা আমার থানায় একটা মাদ্রাসা যদি থাকতো সহিহ আকীদার, ছেলেটাকে আমি পড়াতাম। ওই অভাবের দিক তাকান আপনি, ওই সব ঝামেলা, ওই সব মূল কাজ বাদ দিয়ে আপনি মানুষের পিছনে পড়ে আছেন। এর নাম হলো তাকলিদ করা। কেন? আপনার লক্ষ্য উদ্দেশ্য কোনো ব্যক্তিকে প্রতিষ্ঠিত করা। বোঝা যাচ্ছে নাকি? আজকে কথাগুলো খুব ভার ভাবে আমি এটা জেনে বুঝে এসেছি। সব বক্তব্যে খালি নারায় হবে এটা জরুরি না। অনেক সময় নারায়টাই কেন জানি বড় হয়ে যাচ্ছে। মূল বললামটা কি তা কেউ কয় না, খালি কয় দেখেন জিনিস একখান হয়েছে। কি হয়েছে? কিছু নিয়ে যান বাড়িতে। যখন একজন দায়ের, আমাদের একজন দায়ের বদনাম যখন আপনার কাছে করা হয়, যত বড় মাওলানা হোক, সঙ্গে সঙ্গে বলবেন যে এই বিষয়ে আপনার মুখে কোনো কথা শুনতে চাচ্ছি না। আপনি একজন সম্মানী মানুষ, খবরদার, আপনি অন্য কোনো আলেমের বদনাম করবেন না আপনি। আর সেটা যদি আমাদের ঘরে হয়, সঙ্গে সঙ্গে মুখ পারে ধরবেন, আর একটা কথা বলবেন না এখানে। আপনি নিজে ভালো মানুষ অস্বীকার করবো না। আপনি মাদানি হতে পারেন, ডক্টর হতে পারেন, নাও হতে পারেন, আর ছোট হতে পারেন, বড় হতে পারেন, যেই হন, প্রকাশ্যে একজন দায়ের ব্যাপারে বদনাম করবেন, এটা আমরা মানব না। কেননা আপনি যাকে গালি দিচ্ছেন, বহু মানুষের কাছে সেই লোকটা একটা দিন। বহু লোক তাকেই ছেড়ে ধর্ম মনে করে। রাতারাতি লোকদেরকে দূরে সরাই দিতে চাচ্ছেন কেন? নাউজুবিল্লাহ। এটা বিরক্তিকর, এটা কষ্টের। তাই মনের কথাগুলো আমি খোলাসা করে দিয়ে দিলাম। আপনারা বললেও বলবো না, আমি বললেও আপনি বলবেন না। এটা চাপা কষ্ট যে হিংসাটা কেন থাকবে। আপনার বিদাত
দূরে, শিরিক দূরে, কুফুরির তো কথাই নাই। কোরআন সুন্নাহ মানার ক্ষেত্রে পাগলও জানে, একটা হিন্দুও জানে যে কোরআন এবং সহিহ হাদিস মানার বিশুদ্ধ কথা যদি কেউ বলে থাকে তারা হলো সালাফিরা। আমি তো আমলগত কোনো দোষ ধরতেছি না, সব দাওয়াতি কাজ ঠিক আছে, মূলত হলো ভিতরে ভিতরে ছোট্ট একটা জিনিস শয়তান ঢোকা দিয়েছে, একটা ছোট কাম আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, সেটার নাম হিংসা। হিংসা, আর কোনো কথা নাই। এই হিংসা ছাড়া এত সহজে কাউকে জাহান্নামে ঢোকানো যায় না। বহু তাহাজ্জুদ, বহু 5 ওয়াক্ত সালাত, কোটি কোটি টাকা দান সাদাকা প্রতি সেকেন্ডে সেকেন্ডে নাই হয়ে যাচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে, এখনো লোকটা জানতেই পারলো না। তার নাম হলো হিংসা। তার নাম কি? হিংসা। সময় এসেছে সব এক জায়গায় হয়ে আমাদের কোন দায়ীর গাড়ি ভাঙচুর, গায়ে হাত দেওয়া তো বহু দূরের কথা, একটা বাজে মন্তব্য, একটা গালি যদি কাউকে দেয় আমরা কেউ ভয়। আমাদের লাঠি নাই এ কথা ঠিক, তবে লাঠি আছে। সব সময় তোমাকে লাঠি দিয়ে পিটাতে হবে, পাথর মেরে তোমার গাড়ি ভাঙতে হবে এরকম আমরা না। এক কর্মচারী নাকি ওই গার্মেন্টসের মালিকের মুখে থাপড়াচ্ছে, 15টা থাপড় দিয়েছে। পরে তাকে লোকজন বলছে যে আপনারই বা কোন জ্ঞান, এই ছেলে আপনাকে মারতেছে, আপনি নিজে 2-4টা দিতে পারলেন না। কয়েকটা আমি অথব্য হয়ে গেছি, একটা ওয়ার্কার, নিম্ন শ্রেণীর একটা কর্মচারী আমার একটা গালি সহ্য করতে না পেরে এই ভরা মজলিসে আমি গার্মেন্টসের ওনার আমাকে থাপড়াচ্ছে, আমি তো এটা ভেবেই আমি বেহুশ, ওকে মারবো কবে? বোঝা যাচ্ছে নাকি? তো দাওয়াতটা দেবে কবে? কামরা কামড়ি করতে তো সময় চলে যাচ্ছে। বেদাতির ব্যাপারে রেডি হয়ে বসে আছি, সুযোগ পালে ধরবো, কোরআন সুন্নাহ দিয়ে ধরবো, আর শয়তানিগুলো সব ফাঁস হবে। তখন দেখতেছে আমাদের ঘরে কামরা কামড়ি চলতেছে, লজ্জা লাগে। এটা করেন না, এটা হাসে, ওরা হাসে, এটা করবেন না, খবরদার, এটা কোনোদিনও করবেন না। গোপনে গোপনে আমাদের থেকে, আপনাদের থেকে বহু বয়ান, বহু দিনের কথাগুলো কপি করে করে নিয়ে তারা এখন জোগান নামাজের ইমামতি করে, তারা এখন জলসা মাহফিল করে, বহু খেদমত হচ্ছে আলহামদুলিল্লাহ। সকলের মুখে তো প্রশংসা শোনেনি যে দাওয়াতি কার্যক্রম কিন্তু বেড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। পাশাপাশি সব লোকদেরকে যদি আমরা এক জায়গায় দেখা, বড় কথা না, থাকলে দূরে দূরে, তবে আন্তরিকতা, ভালোবাসা, দাওয়াতের গতি যদি একই থাকতো কত ভালোই না হতো। একরকম তাসির হবে না। এই পাশে একটা লোক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন বলে একটা হাদিস বলছে, এই একই হাদিস আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বলছে। বলেন তো দেখি, একই হাদিস, একই রাবি, অনুবাদ হলেও শুধু ব্যক্তির বলার ভঙ্গিমার কারণে বক্তব্যের গতি দুই রকম হয় না? দুই রকম হয় না? এটা কি খারাপ? তা আপনি মনে করতেছেন যে এটা কথা নাকি? হ্যাঁ, আমি এত বয়ান করতেছি, এত ওয়াজ নসিহত করতেছি, কাজ হচ্ছে না, আর এই লোক বয়ান করে, হাজার হাজার মানুষ খালি একই কথা। অনেক সময় আমার মনে হয় কেউ কেউ বিরক্তই হন কিনা, খালি ওই কথাই আসে কানে কানে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কি খবর, বারবার একই কথা। এটা কেন জানি মনে হয় যে অনেক সময় থাকে যে কেউ কেউ বিরক্তই হন কিনা, ভিতরটা কলিজা ঠান্ডা হয়ে যায় যে আমার ঘরের লোকের কথা বলতেছে। কথা বুঝতে পারলেন? যখন বলে যে সালাতুর রাসূল বই আমি 500 কপি মানুষকে বিনা টাকায় দিছি, বুকে টপ করে নিয়ে এসে জড়া ধরি। যখন বলে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 1000 কপি ফ্রি মানুষকে বিতরণ করছি, টানতে ধরে বুকে নেই, ওকে এই কথা বুঝতে দেই না বাবা রে, আমি অমুক অমুক লোককে সেই ভালোবাসি, তুমি অন্য লোকের কথা বলে লাভ হবি না রে। তাহলে লজ্জায় বলবি যে এরা আবার কোন জাতি লোক? তাহলে একটা মুরিদের চাইতে আমাকে জঘন্য মনে করবে। যার নামে একজন জাহেলের মুখ দিয়ে বের হোক, একজন মূর্খ লোকের মুখ দিয়ে বের হোক, যদি কারোর প্রতি আগে ব্যক্তির প্রতি ভালোবাসা আসতে হয়। বহু লোক গালি দিতে দিতে হেদায়েত এসেছে, জানো না? বহু লোক যাকে গালি দিয়েছে, কটাক্ষ করেছে, পরবর্তীতে আল্লাহ তার ওসিলায় তাকে হেদায়েত দিয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে কেন আমরা এই কামড়া কামড়ি করবো? এটা আমাদের ভালো লাগে না। আমাকে খুশি করার জন্য, আরে আমি তো বারবার বলতেছি, সালাফি মানহাজের দায়ীদের ভিতরে সিরিয়াল করতে 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 সবচাইতে নিচে আমার নাম দিয়ে, এটাই হলে ভালো। আর আমার কাছে যখন একজন গুরুত্বপূর্ণ দায়ী আমাকে খুশি করার জন্য শোনো রফিকুল, এই কিন্তু এটা ভালো না, ও এই জায়গা ভুল করে, এই কাজ করে, তখন আমার লজ্জা করে। আল্লাহ কোন ভাবে এত বড় দামি মানুষকে বলি আর থাকার বদনাম করেন না, এটা ভালো হচ্ছে না, কারণ আমার লজ্জাও লাগে, আবার থামাতেও পারি না। আমি একটা মানুষ, আমার মতো একটা ছোট মানুষের খুশি করার জন্য ওরা একটা বড় একটা দায়ীকে আপনি দাঁড় করায় দিলেন, তখন আমাদের লজ্জা লাগে। না জানি পর্দার আড়ালে আমাদের দায়ীদেরকে আরো কষ্ট আপনারা কত দিচ্ছেন, দুঃখ লাগে। এই কাজ করবেন না। যা কাজ শুরু হয়ে গেছে বিদাতি পড়ানোর পর পাবে না ইনশাল্লাহ। আমি তো বলতেইছি, ওই যে ঘটনা, আবার সত্য কথা বলি, হবে কিনা আমি জানি না। ওই যুবক যদি সত্য কথা বলে, তাহলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর গাড়ি যেই জায়গা ভাঙছে ওই জায়গায় একটা সহিহ আকীদার মাদ্রাসা হবেই হবে ইনশাআল্লাহ। তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন?
দাওয়াতি কাজ কিভাবে গতি নিয়ে মানুষের সামনে বলা যায় সেই চিন্তা করেন, অন্য কোনো কাজ করার দরকার নেই। উলিল আমরি মিনকুম, উলিল আমরকে মানার কথা আছে, অস্বীকার করতেছি না, কিন্তু তারপরে যায় শেষ করে নাই আল্লাহ। এই কথা বলেই তো আল্লাহ শেষ করে নাই, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি। যদি দেখো যে উলিল আমর কেমন জানি করে, উল্টা পাল্টা বলে, কথা মিল পড়ে না, তখন তুমি আরেকজন লোকের কাছে পড়ে থাকো না, টান দিয়ে চলে আসো আগের দুইটার একটার নাম আতিউল্লাহ আর একটার নাম হলো আতিউর রাসূল। এই গতিতে যদি আমরা থাকতাম, কারোর প্রতি আমাদের অশ্রদ্ধা আসতো না, কোনো অশ্রদ্ধা আসতো না। কত হিসাব করে একজন দায়ীকে চলতে হয়, কত হিসাব করে একজন বিশুদ্ধ আকীদার মানুষের পথ চলতে হয়। কেন জানেন? আপনাকে সব ভালো কাজ, যেহেতু আপনার আলহামদুলিল্লাহ অনেক কিছু ভালো কিছু হচ্ছে, আপনার আমলে ত্রুটি নাই, আকীদায় ত্রুটি নাই, বিদাত নাই, শিরিক নাই, এখন বিদাতি তাকায় আছে, কোন সময় আপনি ভুল করেন ফলাধরি আছে, ভুল করে না কেন, ভুল করে না কেন, ভুল করলেই কামড় দিয়ে ধরবো, এই সময় যদি আমি সুযোগ দিয়ে দেই তাহলে ডবল সুযোগ পাবে না। কথা বুঝতে পারছে নাকি? আমরা এই সুযোগ কাউকে দেবো না ইনশাআল্লাহ। প্রত্যেকে আমরা ভাই ভাই, একজনের যদি গায়ে আঘাত লাগে সমস্ত মুমিন মুসলমানের, তাওহীদি জনতার, তাওহীদি ব্যানারের সকলের কলিজার ভিতর আঘাত লাগবে। কথা বোঝা যাচ্ছে কিনা? দাওয়াত হচ্ছে না, আপনাকে বলছে কি? গত 1 বছর আগে, 6 মাস আগে যেখানে ঢোকা শব্দের অর্থ মায়ের খাওয়া, সেখানে 40 জন দায়ী যুবক তৈরি হয়ে গেছে। এত সমস্যা কিসের? দাওয়াতি কাজ হচ্ছে, আমরা চাচ্ছি এটাকে আরো বেশি সার্বজনীন করা যায় কিভাবে, কারোর বদনাম করবেন না ইনশাআল্লাহ। এটা তাকলিদ, এটা একটা তাকলিদ। আপনি বারবার বোঝেন না, গলার সাথে রশি পেশার টেনে নিয়ে যাচ্ছে, তাই অসুবিধা নেই, যাও আমি আসি আপনার সাথে। তার মানে ব্যক্তি মানুষকে আমরা অন্ধ অনুকরণ কি করবো? অন্ধভাবে আমরা কারো অনুসরণ করব না, আবার অন্ধভাবে কাউকে মানতে গিয়ে অন্য কাউকে বড়ও করব না, অন্য কাউকে খাটো করবো না ইনশাআল্লাহ। 2-4 জায়গা ঘুরি, পেশার কি বলবো, আমরা যা দেখি, আমরা গিয়ে দেখতেছি মানুষের ভিতরে যে পরিবর্তন, এই পরিবর্তন হয়েছে একমাত্র তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে। হিংসা ঢুকায় একটা সুন্দর পরিচ্ছন্ন কর্মটা প্রশ্নবিদ্ধ করবেন না। বোঝা যাচ্ছে নাকি? খবরদার, আপনি একজন ব্যক্তির ভুল খুঁজে পাবেন, এটা হলো সবচাইতে স্বাভাবিক। সবচাইতে স্বাভাবিক কর্ম হলো একটা লোকের ভিতরে কোনো একটা ভুল খুঁজে পাইছেন, এটা হলো স্বাভাবিক কথা। কোনো ভুল নাই, না জানিও ফেরেশতা হওয়ার সম্ভাবনা, না ইবলিস হওয়ার সম্ভাবনা। ভুল থাকবে, একটা ব্যক্তির ভিতরে গোটা দিন নিতে চাচ্ছেন কেন? সালাফি মানহাজের এটাই হলো বৈশিষ্ট্য। বিশাল বাগান, এই ফুলের ভিতরে লেখক আছে, গবেষক আছে, কঠিনভাবে জোরালো বক্তব্য দেওয়ার লোক আছে, নরম করে বলার লোক আছে, সব ধরনের মাঠে ময়দানে মিডিয়ায় সব জায়গায় দাওয়াতি কাজের জন্য সালাফি মানহাজের বিশাল বিশাল আলেম তৈরি হয়ে আছে আলহামদুলিল্লাহ। কোনো জায়গায় কি যাওয়ার দরকার আছে? ডানে ভাই, কোনো জায়গায় দেওয়ার দরকার নাই। এই জন্য আমরা বলি, কাউকে বড় করতে গিয়ে কাউকে আমরা ছোট করব না। এটাকে একটা শিক্ষণীয় বক্তব্য কিনা বলেন? সারা জীবন আমি এবার এই বক্তব্য পারি, বিদাতির ব্যাপারে আমি এখনো 3 মিনিট কথা বলবো, আপনি ঘুমন্ত লোক ঠেলে ওঠে নাড়া দিতে দিতে শেষ করে দিবেন তাকবীর, আমি জানি, কিন্তু ইচ্ছা করে আমি চাচ্ছি, বহু তাকবীর হয়ে গেছে, বহু তাকবীর হয়ে গেছে, ভিতরে চাপা কান্না, ভিতরে চাপা কষ্ট। একটা মাহফিলের পোস্টার দেখে, একটা ব্যক্তির ছবি দেখে, একটা লোকের মাদ্রাসা দেখে আমরা দল তৈরি করে দিচ্ছি ভিন্ন ভিন্ন। আরে বেদাতে কি কোনো দল বসে? যেই জায়গায় আব্দুল রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ ওস্তাদের গাড়ি ভাঙছে, ওই জায়গায় আপনি জানতো দেখি, ওই একই কাজ করতে আপনি জানতো আপনার গাড়ি ভাঙবে। তাহলে আপনি কেন নিজেকে আড়াল করে রাখতেছেন? আড়াল করে রাখার সময় নাই। বেদাতি যদি বেদাতকে প্রতিষ্ঠিত করার জন্য সুন্নি নাম নিয়ে হাজারো বেদাত করতে পারে, কুফরি আকীদা প্রচার করতে পারে, আমি বিশুদ্ধ আকীদা প্রচার করতে গিয়ে আহলুল হাদিস নাম নিতে কি লজ্জা হয়? এটা কি লজ্জার কিছু না গর্বের কিছু? পিছনের ইতিহাসে তাকান, দেখেন যে কত গৌরবময় উজ্জ্বল আমাদের জন্য বসে আছে আলহামদুলিল্লাহ। যে ঘরে ঢুকছি, কিছু কিছু প্রতিষ্ঠানের শিক্ষক হওয়ার চাইতে কিছু কিছু প্রতিষ্ঠানের ছাত্র হওয়ার যোগ্যতা বেশি, জানেন আপনি? আজকে যদি এখানে বক্তব্য না দিয়ে আপনাদের মতো বসে থেকেও যদি দায়ীদের বক্তব্য শুনতাম, তবুও নিজেকে সম্মানী মনে করতাম। বোঝা যাচ্ছে নাকি? তার মানে এই না যে এটাই চূড়ান্ত, অমুকটাই চূড়ান্ত, এমন কিছু না। মানুষের খেদমতের দিকে যদি তাকান, আপনার হাজারো কষ্ট ধূলিসাৎ হয়ে যাবে। তাদের রক্ত, তাদের মায়ের, তাদের কত কষ্ট পরিশ্রমের ফসল আজকে বিশাল বিশাল জামিয়া সালাফি আল্লাহ করতেছেন। বরিশাল গিয়েছি, খালি একই কথা মুখ দিয়ে একবার বের করেছে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ যে বরিশালে একটা জামিয়া সালাফিয়া হবে। কবে হবে শায়েখ, কবে হবে, কবে হবে? শুনতে 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 একই কথা বললাম যে যেহেতু মুখ দিয়ে আওয়াজ করেছে, আমরা আশা করি এই বরিশালের মাটিতে জামিয়া সালাফিয়া হবেই ইনশাআল্লাহ।
কেউ না কেউ কখন জানি ফোন করে বলে যে দিলাম 20 বিঘা, দিলাম 10 বিঘা, এখানে বিশুদ্ধ আকীদার একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম করেন। এটা হবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের দাওয়াতি কাজ হচ্ছে না হচ্ছে না? হচ্ছে, খুব হচ্ছে। হিংসাকে রাখবেন ভিতরে, না ধুয়ে ফেলবেন? যদি বলেন যে এগুলো মনে হয় কোনো স্বার্থে বলতেছে, আপনি ভুল করতেছেন। কে? আমি সব ঘরেই আছি, আমার সব ঘরেই রাখতেছি। কোনো লোকের আমার আলাদা করে খুশি করে আমার মাঠ করার দরকার নেই। কোনো লোককে আলাদা করে খুশি করার জন্য কিছু বলে আমার মাহফিল নেওয়া বা তাকে খুশি করা, এটা আমার মনে হয় না এখন খুব বেশি জরুরি আছে। কথা বোঝা যাচ্ছে কিনা? ওই মাঠে যা বলছি, এই ডান পাশের মাঠে যা বলছি, আজকে একই কথা বলে গেলাম। আমরা কারোর শত্রু না, বিদআত শিরক কুফরের শত্রু। যেখানে বিদআত আছে আমরা সেখানে নাই, যেখানে শিরিক আছে আমরা সেখানে নাই, যেখানে কুফরি আছে সেখানে আমরা নাই। কিন্তু তাওহীদের দাওয়াত যেখানে আছে, ওর চেহারা কালো হোক, ও লম্বা হোক, ছোট হোক, খাটো হোক, বেটে হোক, সব জায়গায় আমরা আছি। এর নাম হলো সালাফি। মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা আর কথা বলতেছি না ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম, আল্লাহ আগে তুমি আমাকে সংশোধন হওয়ার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। বারবার বলতেছি